সবাইকে নমস্কার। গতকাল দিল্লিতে ঊর্জা ভবনে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি এটা নিয়ে উত্তর পূর্বাঞ্চলের সকল বিদ্যুৎ মন্ত্রী যতগুলি রাজ্য রয়েছে, পাওয়ার সেক্রেটারি এবং রিনিউয়েবল এনার্জির সাথে যারা যুক্ত তাদেরকে নিয়ে, যেমন আমাদের রাজ্যে মহানন্দ দেববর্মা উনি দেখছেন রিনিউয়েবল এনার্জিটা, সবাইকে নিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মাননীয় আর.কে. সিং, উনি আবার এমএনআরইর দপ্তরেরও মন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তরের সচিব সহ মন্ত্রকের সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটা মিটিং করেছেন 11টায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং। শুধুমাত্র নর্থ ইস্টের যারা এই রাজ্যগুলি তাদেরকে নিয়ে মিটিংটা ছিল। এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমার দৃষ্টিতে এই বৈঠক উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য একটা দারুণ সাফল্যের মিটিং এবং উত্তর পূর্বাঞ্চলের সকল বিদ্যুৎ মন্ত্রী উপস্থিত ছিলেন। ভবিষ্যতের কথা চিন্তা করে, আগামী প্রজন্মের কথা চিন্তা করে এবং আমরা একটা উন্নত ভারতবর্ষ তৈরি করার জন্য এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আগামী দিনে অর্থাৎ 20, 25 বছর, 30 বছর পর গ্যাস, কয়লা এগুলি কিন্তু শেষ হয়ে যাবে এবং গ্যাস কয়লা ক্রমশ কমেও যাচ্ছে। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে, কারণ বিদ্যুৎ ছাড়া কোনোদিনই আধুনিক ভারত বা নূতন ভারত হতে পারবে না। বিদ্যুৎ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এমন অন্যান্য বিষয় কম থাকতে পারে, কিন্তু বিদ্যুৎ ছাড়া 1 সেকেন্ডও চলা যাবে না। কি স্বাস্থ্যক্ষেত্রে বলুন, কি শিক্ষাক্ষেত্রে বলুন, ডেভেলপমেন্ট বলুন, কৃষি বলুন, যা বলবেন, সে মহাকাশ থেকে শুরু করে সবগুলি ইম্পর্টেন্ট জিনিস। এবং পরিবেশের কথা চিন্তা করে এখন থেকে পরিকল্পনা নিতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, কিভাবে গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি তৈরি করা যায়। আমরাও দেখেছি আমাদের রাজ্যে 15-20 বছর পর বরমুড়া, রুকিয়া, পালাটানা, মনারচক এবং আরসিনগর 20-25 বছর পর কিন্তু গ্যাস পাওয়া যাবে না। 20-25 বছরের কথা চিন্তা করে এবং আরো ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে উন্নত ভারত গড়তে হলে, আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে এই বিদ্যুতের গুরুত্বপূর্ণ। আপনাদের বয়সের সাথে 20 বছর 25 বছর চিন্তা করুন, গ্যাস থাকবে না, তাহলে এই যে লাইট চলছে, লাইট তো জ্বলবে না। এবং 2070 সালের মধ্যে ইন্ডিয়াতে 0 কার্বন এমিশন হবে, অর্থাৎ 1%ও গ্যাস কয়লার উপর ডিপেন্ড করে কোনো বিদ্যুৎ থাকছে না। 2070 সালের মধ্যে কার্বন এমিশন হবে, সবটাই ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি হবে, রিনিউয়েবল এনার্জি, যেটা বারবার রিনিউ হয়। এবং এই 2070 সালের কথা চিন্তা করে দেশের প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে আমাদের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী 2030 সালের মধ্যে ভারতের যত বিদ্যুৎ ডিমান্ড, যা বিদ্যুৎ ডিমান্ড, যেমন আমাদের এখন আছে বিদ্যুৎ ডিমান্ড 362 মেগাওয়াট সর্বোচ্চ পার ডে। 2030 সালের মধ্যে ভারতের যত বিদ্যুৎ ডিমান্ড তার 50% সোলার বেসড হতে হবে, অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি সৃষ্টি করতে হবে। এটা হলো মিটিংয়ের মূল বিষয় ছিল। এবং 2030 সালের মধ্যে ভারতে এই 50% করতে হলে লাগবে 500 গিগাওয়াট, 500 গিগাওয়াট দেশের প্রয়োজন, অর্থাৎ 5 লক্ষ মেগাওয়াট গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি তৈরি করতে হবে। তার দেশের মধ্যে সেরকমভাবে রেডি হতে হবে। আর আমাদের ত্রিপুরাতে করতে হবে এই সময়ের মধ্যে 2030 সালের মধ্যে 500 মেগাওয়াট 30 সালের মধ্যে কি ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি। আমাদের সবটাই গ্যাস বেসড, সামান্য একটু আছে হাইড্রো, সবটাই কিন্তু গ্যাস বেসড। যা বলছি নামগুলি সবগুলি কিন্তু গ্যাস বেসড এবং এবং ধীরে ধীরে কমছে, এটা আমরা দেখছি। যদিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা রুখিয়াতে চেষ্টা করছি, কিন্তু যতই হোক গ্যাস কিন্তু থাকছে না, আমাদের বলে কেন হয়, সারা দেশেই থাকছে না। তাই আমাদের 500 মেগাওয়াট করতে হলে 500 মেগাওয়াট যদি আমরা গ্রিন এনার্জি করি তাহলে আমাদের স্টোর করতে হবে 2000 মেগাওয়াট। সময় কি আমাদের আছে? আমাদের এবার আমাদের সময় হলো 23, তাহলে আমাদের 7 বছরের মধ্যে ওই জায়গায় পৌঁছতে হবে। এবং এটা অসম্ভব নয়, কঠিন কিন্তু অসম্ভব নয়। এবং দেশের বিদ্যুৎ মন্ত্রী উত্তর পূর্বাঞ্চল সমস্ত বিদ্যুৎ মন্ত্রীদের সাথে, সচিবদের সাথে এবং যারা রিনিউয়েবলের সাথে যুক্ত তাদেরকে নিয়ে মিটিং করেছেন, থ্যাট বেট আলোচনা হয়েছে। এবং দেশের ইতিহাসে উত্তর পূর্বাঞ্চলের জন্য এত বড় সিদ্ধান্ত বিদ্যুৎ নিয়ে অতীতে কেউ কোনোদিন করেনি। এবং প্রায় এই যে আমরা বলছি 500 মেগাওয়াট এবং উত্তর পূর্বাঞ্চল রাজ্যের অন্যান্যরা যার যার দরকার ডিমান্ড অনুযায়ী প্রায় 20,000 কোটি টাকার প্রকল্প তৈরি করতে হচ্ছে, 20,000 crore। এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এত বড় সিদ্ধান্ত বিদ্যুৎ নিয়ে, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি নিয়ে, এটা চিন্তা আমরা করতে। এবং আমরা ত্রিপুরাও প্রায় 1200 থেকে 1400 কোটি টাকার আমরা সুবিধা পাব, 1200 থেকে 1400 কোটি টাকার। এবং যখন গাইডলাইন বেরোবে, স্কিমটা বেরোবে, অতি সত্বর বেরোবে। এবং আমাদের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী উনি যথেষ্ট ডাইনামিক এবং উনি সে ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। এখন প্রস্তাব হলো তাহলে আমাদের কি কি করতে হবে। এবং কোনো কোনো জিনিস আছে আমাদের থেকেও তারা, শুধু আমরা নয়, এক এক রাজ্যের যার যার অসুবিধার কথা তারা বলেছে, আমরা আমাদের কথা বলেছি। আমাদের অনেক কিছু যেটা এখন কেন্দ্রীয় সরকার স্কিমে নাই, আমরা ত্রিপুরা আলাদাভাবে কিন্তু করছি, এই জিনিসগুলো তারা গ্রহণ করেছে। এখন প্রস্তাব হলো ধীরে ধীরে সব কটি ইনস্টিটিউশন সারা রাজ্যে ধীরে ধীরে, একসাথে না, ধীরে ধীরে, কারণ আমাদের 2030-এর মধ্যে করতেই হবে, কিছু করার নেই। আমাদের ধীরে ধীরে সবকটি ইনস্টিটিউশন, ব্লক অফিস বলুন, এসডিএম অফিস বলুন, স্কুল বলুন, স্বাস্থ্যকেন্দ্র বলুন, পঞ্চায়েত বলুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে যা আছে সবকটি ইনস্টিটিউশন রুফটপ সোলার লাগানো হবে। সবগুলি যত ইনস্টিটিউশন রুফটপ সোলার। এবং ধীরে ধীরে সবকটি বাড়িতে, যত বাড়ি আছে ত্রিপুরা রাজ্যে, শহর গ্রাম, সবকটি বাড়িতে রুফটপ সোলার লাগবে। বাড়ি যদি কোনো কারণে রূপ না থাকে সেক্ষেত্রে আমরা এই প্রস্তাব দিয়েছি যে সেক্ষেত্রে বাড়ির ভিতরে নিচেও সোলার লাগাতে পারে এরমভাবে। এবং এটা কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। এবং এই যে আমাদের 500 মেগাওয়াট কিভাবে আসবে,
সোলার পার্ক তৈরি করতে হবে। আগে ছিল সোলার পার্ক তৈরি করতে হলে একসাথে 500 মেগাওয়াটের জন্য লাগে। 500 মেগাওয়াট ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিম ছিল না। এখন এবং নর্থ ইস্টের জন্য 200 মেগাওয়াট। কিন্তু আমরা বলছি আমাদের রাজ্যে যে এখন কেন্দ্রীয় সরকার কিন্তু রিভাইজ করতে যাচ্ছে, যে দরকার হলে 2 মেগাওয়াটের জন্য, 10 মেগাওয়াটের জন্য, 20 মেগাওয়াটের জন্য ছোট। আমরা বলছি, আমরা বিশেষ করে ত্রিপুরায় প্রস্তাব দিয়েছে যে আমাদের রাজ্যে কিন্তু ল্যান্ড ক্রাইসিস, জমির সমস্যা মারাত্মক রয়েছে এবং আমাদের রাজ্যে ম্যাক্সিমাম জমি ফরেস্ট ল্যান্ড। এক্ষেত্রে যেসব ফরেস্ট ল্যান্ড ডিগ্রেডেড, অর্থাৎ কোনো গাছ নেই কিন্তু ফরেস্ট ল্যান্ড, গাছ নেই বললেই চলে, এইসব জায়গায় একটি অংশ, সবটা না, ডিগ্রেডেড ফরেস্টের একটা অংশ যেখানে গাছ নেই এবং সে নেড়া, সেই সব জায়গায় আমরা সোলার পার্ক বা সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য আমরা বলছি এই ডিগ্রেডেড ল্যান্ডের একটা অংশ যেন কেন্দ্রীয় সরকার, ফরেস্টে তো এখন দিচ্ছে না, সুতরাং এটার জন্য ব্যবস্থা করে। এবং নর্থ ইস্টের সব রাজ্যে এই প্রস্তাব মেনে নিয়েছে এবং কেন্দ্রীয় সরকার এটা বলেছে, ইয়েস, ইট ইজ এ গুড প্রপোজাল। ফরেস্টে আমরা গাছ কাটছি না, আমরা গাছ কাটা ডিফরেস্টেশনের পক্ষও না, সুতরাং এটার জন্য কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে, প্রস্তাব মেনে নিয়েছে, এটা করবে। আমরা তাহলে আমরা অনেক সোলার পার্ক বা সোলার পাওয়ার প্ল্যান্ট আমরা বসাতে পারবো। আমরা ফ্লোটিং সোলার প্ল্যান্টের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা ডম্বুরে এনটিপিসির সাথে 150 মেগাওয়াট পাওয়ার জন্য মৌ সই করেছি এবং যদিও 150 মেগাওয়াট বোধহয় হবে না, 130 মেগাওয়াট, 25 থেকে 30 মেগাওয়াট হতে পারে, অতি সত্বর এর রিপোর্ট চলে আসবে। সুতরাং সেখানে আমরা পাওয়ার প্ল্যান্ট, ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট ডম্বুর লেকের উপরে আমরা এটাতে আমরা বসাতে যাচ্ছি। আমাদের এই যে হাইড্রো পাম্প স্টোরেজ এটার কথা বলা হয়েছে, কারণ এটার মাধ্যমেও সোলার আমাদের রিনিউয়েবল এনার্জি সৃষ্টি হবে এবং হাইড্রো পাম্প স্টোরেজ করার কথা বলা হয়েছে। দিনের বেলায় সোলার দিয়ে জল উপরে উঠিয়ে রাখা হবে, দিনের বেলায় সোলার দিয়ে এই জল উপরে উঠে রাখা হবে। এবং কারণ দিনের বেলা আমাদের কারেন্টের অভাব নেই, বর্তমানে দিনের বেলা আমাদের কারেন্টের অভাব নাই, রাত্রে আমাদের শর্টেজ হয়, সেগুলোর জন্য রাতের বেলায় ওই যে জল স্টোর করে রাখলো সেটা ইউজ করে পাওয়ার তৈরি হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার হাইড্রো পাম্প স্টোরেজের কথার জন্য প্রস্তাব দিয়েছে এবং আমরাও আমাদের রাজ্যে পাবো, আমরা আশা করি, এবং এটার জন্য আমরা করব। আমরা ইরিগেশনের জন্য আমরা পিএম কুসুম বলে আগে একটা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এতদিন সাবসিডি ছিল 50%, এখন তারা বলছে ঠিক আছে এটা আরও সাবসিডি বাড়িয়ে দেব, 65% তারা দেবে। এবং বোরিং, এই যে সোলার পাম্প বসাচ্ছে, বোরিংয়ের জন্য আগে কোনো কেন্দ্রীয় সরকার টাকা দিত না, এবার বলছে বোরিংয়ের জন্য আমরা টাকা দেব। এতদিন আমরা আমরা এরকম করেছি, আমাদের রাজ্যে আমরা 2315 কৃষককে আমরা কিন্তু এটা না পেয়েও আমরা কিন্তু শুরু করে দিয়েছি, 2315 কৃষককে আমরা দিয়েছি এবং আরও 6000 করার টার্গেট নিয়েছি। এটা স্কিমের প্রতিটা কৃষককে মাত্র 15,000 টাকা দিতে হয়। টোটাল স্কিম 3 লক্ষ টাকা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডি দিচ্ছে মোট 75,000 টাকা, আর আমরা দিচ্ছি 2,10,000 টাকা। রাজ্য সরকার এই টাকাটা 2,10,000 টাকা আমরা দিচ্ছি। এই পর্যন্ত আমরা ইরিগেশন পারপাস, আপনারা জানেন যদি সোলার পাম্পটা বসানো হয় খোলা জায়গা উপরে, যদি সূর্য ডাইরেক্ট পাওয়া যায় তাহলে 5খানি জায়গা এরকম আরামসে ইরিগেশন হবে এবং তার আর 1 পয়সাও বিদ্যুতের জন্য খরচ করতে হবে না এবং জলের কোনো হবে না আন্ডারগ্রাউন্ড। এবং এটা আমাদের রাজ্যে আমরা 2315 জন কৃষককে দিয়েছি এবং আরও 6000 আমাদের টার্গেট, এবং এইটা আমরা আমাদের চালু আছে। এটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে করছে কারণ কৃষির সাথে এটা গুরুত্বপূর্ণ বিষয়। ড্রিঙ্কিং ওয়াটার স্কিম,
আমাদের ডিডাব্লিউএস এ আমাদের ইয়ে জল আছে, আমাদের স্কিম আছে জল জীবন মিশন প্রকল্প, কিন্তু আমরা দেখেছি এই জায়গাটা তো সমস্যা আছে। আমরা দিচ্ছে আমাদের আগে 3% মাত্র ছিল, এখন প্রায় 64% কাভার হয়েছে। কিন্তু এই জায়গায়ও আমরা বলছি, আমাদের কালকার মিটিংয়ে ঠিক হয়েছে, আমরা বলছি যে ইরিগেশনের জন্য এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে, পানীয় জলের জন্য এই স্কিম নেই পিএম কুসুমে। এবং আমাদের প্রস্তাব আমরা ত্রিপুরাতে 7টা করেছি, দুর্গাচমনি ব্লকে 1টা, কিল্লা ব্লকে 2টা, মোহনপুর ব্লকে 1টা, ছামনুতে 5টা আমরা পিউরিফাইড ওয়াটার, এটা কিন্তু ডিডাব্লিউএস এর সাথে কোনো লিঙ্ক নেই, এবং অলমোস্ট মিনারেল ওয়াটার। মোহনপুর গেলে দেখবেন কলেজের কাছের মধ্যে, বলছি কলেজের মধ্যে একটা বসানো হয়েছে, দেখবেন পিউরিফাইড ওয়াটার, এটার জন্য আর কিচ্ছু আপনার করতে হবে না, একদম মিনারেল ওয়াটারের মতো। এবং ছামনুতে এরকম 5টা, কারণ ওখানে জলের সংকট ছিল, আমাদের দপ্তর 5টা সেখানে আমরা বসিয়েছি। দুর্গাচমনি ব্লকে 1টা এবং কিল্লা ব্লকে 2টা, এই আমরা 7টা করেছি। আমাদের আরও প্ল্যান রয়েছে। আপনারা জানেন সোলার ভিলেজ, আপনারা জানেন আমরা পাইলট প্রজেক্ট, এটা কিন্তু এরা আমাদের দেখে, আমাদের স্কিম, এটা আমাদের রাজ্য সরকার স্কিম, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিদ্যুৎ এটা গ্রহণ করেছে, বলছে এটা আমরা আমাদের কেন্দ্রীয় সরকার এখন আমরা শুরু করব। সোলার ভিলেজ বানাতে হবে। আমরা পাইলট প্রজেক্ট হিসেবে 8টা গ্রাম পঞ্চায়েতকে আমরা ধরেছি, ভিলেজ অ্যান্ড গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে আমরা শুরু করে দিতে যাচ্ছি একটা মইনিপুর গ্রাম পঞ্চায়েত, এটা আমরা স্টার্ট করতে, এবং পাইলট প্রজেক্ট হিসেবে আমরা ধরেছি। এখন আর পাইলট প্রজেক্ট লাগবে না, এখন কেন্দ্রীয় সরকার এই প্রজেক্ট নিজেরাই নিচ্ছে, আমাদেরটা গ্রহণ করছে। সেটা এটা আমরা সোলার সিটি তৈরি করতে হবে। এটা আমরা এই যতগুলি আমাদের পুর পরিষদ, নগর পঞ্চায়েত এবং কর্পোরেশন আছে, এর মধ্যে সোলার সিটিও করার আমরা চিন্তা করতে হবে। এবং আরেকটা প্রস্তাব দিয়েছে স্মল হাইড্রো, আমাদের গোমতীর হলো একটু বড় হাইড্রো, কিন্তু স্মল হাইড্রো মানে জলটাও কিন্তু ওইটার মতো না, গ্যাসের মতো না। জল আমাদের এমনি জল কমবে বাড়বে, কিন্তু জল থাকবেই। জল সূর্য যেমন কোনোদিন রিনিউ হচ্ছে, জলেরও কোনো অসুবিধা হবে না। এবং আমরা স্মল হাইড্রো তৈরি করতে হবে। এটা আমাদের যেমন মনু নদীর উপর আমরা চিন্তা করছি, এবং দেও নদীর উপরে চিন্তা করছি, খোয়াই নদীর উপর চিন্তা করছি, মুহুরিতে আমরা চিন্তা করছি। এটা আমরা স্মল হাইড্রো করে, অর্থাৎ সবটাই 500 মেগাওয়াটের উপরে আমরা নিতে হবে 2030-এর মধ্যে। এবং গাড়িতেও আমরা ইলেকট্রিক গাড়িতে আমরা ইউজ করতে হবে। এখন দেখা যায় গ্যাস, পেট্রোল, ডিজেল দিয়ে গাড়ি চালালে প্রতি কিলোমিটারে 5 থেকে 10 টাকা খরচ যায়, কিন্তু আমরা যদি ইলেকট্রিক ইউজ করি মাত্র প্রতি কিলোমিটারে 1 টাকা লাগবে। কিন্তু একটা সমস্যা আছে, এখন যে ইলেকট্রিক গাড়ি কিনবে এটা হিউজ দাম পড়বে, সেই জন্য এটা এক সমস্যা। কিন্তু এটা ধীরে ধীরে করতে হবে। এবং এই জন্য আমরা চার্জিং মেশিন, ওই যে ইলেকট্রিকের আমরা যেমন মোবাইলে চার্জিং করি, চার্জিং মেশিনও বসাতে হবে। এটা আমরা চিন্তা করি, এই জিনিসগুলি আমরা করছি। এবং আমাদের যে প্রস্তাব নিয়ে গেছিলাম এর মধ্যে প্রায় সবগুলি, যেমন সোলার স্ট্রিট লাইট আমাদের প্ল্যান হলো 50,000 সোলার স্ট্রিট লাইট আমরা লাগাবো। এর আগে কিন্তু 3 লাখ লাগিয়েছি আমরা, না কত 39,000 আমরা এর আগে, আমরা এখন পাবো, এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আমরা সোলার স্ট্রিট লাইট পাবো 50,000-এর মতো, আরও বাড়তেও পারে। এখন আমরা 39,000 অলরেডি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় লাগিয়েছি। সোলার স্টাডি ল্যাম্প, এবং এটা আমরা পাবো 3,50,000। আগে যেটা বলছি প্রজেক্ট কস্ট, এই যে বলছি সোলার স্ট্রিট লাইট 112 কোটি টাকা আমাদের লাগবে, এবং এটা আমরা সোলার স্ট্রিট লাইট আমরা পাবো। সোলার স্টাডি ল্যাম্প আমরা 3,50,000 বলেছি কালকে মিটিংয়ে, এবং এটাও বাড়তে পারে। প্রজেক্ট কস্ট 16 কোটি টাকা। এবং অফগ্রিড পাওয়ার প্ল্যান্ট, যেমন আমাদের বিভিন্ন রকম হেলথ স্বাস্থ্যকেন্দ্র,
সাবডিভিশনাল, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন ডিসি অফিস, তহসিল কাছারি, এগুলির উপরে যেমন অফ গ্রিড পাওয়ার প্ল্যান্ট, সেটা আমরা এটা আমাদের 3 মেগাওয়াট আমরা টার্গেট করেছি এবং 60 কোটি টাকা আমাদের খরচ হবে। আমাদের গ্রিড কন্ট্রাক্টেড সোলার রুফটপ, যেটা বাড়িঘরের জন্য, এটা আমরা 187 কোটি 50 লক্ষ টাকা আমাদের লাগবে, আমরা বলে দিয়েছি। টার্গেট 25 মেগাওয়াটের মতো। আমরা গ্রিড কানেক্টেড সোলার, ফ্লোটিং সোলার, যেটা আমরা ডম্বুরের কথা বলছি, সেটা আমরা 240 মেগাওয়াট আমাদের লাগবে যাবে, সেই জন্য আমরা 1087 কোটি টাকা আমাদের লাগবে। তো আমাদের মাইক্রোগ্রিড অর্থাৎ আনইলেকট্রিফাইড হ্যামলেটস, আমরা অনেকগুলি, আমরা জানেন এটা আগে ছিল না, কেন্দ্রীয় সরকারের ছিল না, এটা আমরাই শুধু করছি। আমরা এর মধ্যে কতগুলি করেছি, আমরা 20টা করেছি, 20 নাম্বার, 20টা গ্রামকে, 20টা পাড়াকে আমরা মাইক্রোগ্রিড অর্থাৎ ইলেকট্রিক খুঁটি যায়নি, অথচ সেখানে আমরা ইলেকট্রিক সাথে কারেন্ট করে লাইন করে এটা করছি। এবং এটা আমরা ছিল না, এটা আমরা পাবো। এটা আমরা 150 কোটি টাকা ধরেছি, কারণ অনেক জায়গা আছে যেখানে ইলেকট্রিক খুঁটি গেলেও সেখানে সঠিকভাবে যাচ্ছে না, সেই জায়গা করতে যাচ্ছি। আমরা গ্রিন ভিলেজ, যেটা একটু আগে কেন্দ্রীয় সরকার ছিল না, আগে আমাদের প্রস্তাব তারা গ্রহণ করেছে, আমরা যেটা শুরু করেছি, এখন এটা কেন্দ্রীয় সরকার থেকেও আমরা সাহায্য পাবো। সেটা আমাদের টার্গেট করেছি 300টা ভিলেজকে আমরা টার্গেট করেছি। সোলার ওয়াটার হিটিং সিস্টেম, বিশেষ করে হাসপাতালে জল গরম করার জন্য এবং ট্যুরিস্ট সেন্টারে জল গরম করার জন্য আমরা এই স্কিমটা রেখেছি। এবং সোলার ডায়ার এটা এবার চালু হবে, আগে আমরা করিনি। যেমন রাবার শিট, এখন দেখবেন পুড়িয়ে তৈরি হয়তো পরিবেশ নষ্ট হয়, কিন্তু এটা আমাদের এই সিস্টেমে আর কোনো পরিবেশ নষ্ট হবে না। রাবার শিট ড্রাই করার জন্য, শুকানোর জন্য এই সোলার ড্রায়ার সিস্টেম আছে। এবং শুটকি যেমন পরিবেশ নষ্ট করে শুটকি পচিয়ে এটা ড্রাই করে নেওয়ার জন্য এইটা ব্যবস্থা হবে। এবং সবজিও যাতে সবসময় সতেজ থাকে, সেই জন্য এটা সোলার বেসড কমিউনিটি ওয়াটার, যেটা বলছি একটু আগে, আমরা 7টা করেছি, সামান্য 5টা এগুলি বলেছি। আরও ওয়াটার, এটা আমাদের 500টা টার্গেট করেছি সেখানে দেওয়ার জন্য। সোলার কোল্ড স্টোরেজ, এটা আমরা যাতে সবটাই রিনিউয়েবল এনার্জির উপরে থাকে, সেটা আমরা চেষ্টা করছি। সোলার ফুড প্রসেসর, সেখানেও আমরা 500টার মধ্যে টার্গেট রেখেছি। সোলার টেক্সটাইল লুম, হ্যান্ডিক্যাপ মেশিন, এইটার জন্য আমরা রেখেছি। এই জিনিসগুলি আমরা করেছি। আমি একটু আগে বলেছিলাম যে সোলার স্টাডি ল্যাম্প আমরা 3335টা স্কুলে আমরা 3 লক্ষ দিয়েছি। সোলার স্ট্রিট লাইট দিয়েছি 1012টা বাজারে, 15,000 আমরা স্ট্রিট লাইট দিয়েছি। সোলার স্ট্রিট লাইটস 993টা গ্রাম পঞ্চায়েতে 29,000 দিয়েছি। সোলার পাম্প এগ্রিকালচার কাভারিং, যেটা ইরিগেশনের জন্য 4,348 একর ল্যান্ড কাভার হয়েছে, 3,024 জন। এবং সোলার ওয়াটার পাম্পস অফ ড্রিঙ্কিং ওয়াটার, যেটা এটা আমাদের টার্গেট 170টা। মাইক্রোগ্রিড 20 রিমোট, 435টা বাড়ি যেন কাভার হয়, সেটা আমরা দিয়েছি। সোলার পিউরিফায়ার 60টা, যেটা বলেছি। অফগ্রিড সোলার পাওয়ার প্ল্যান্ট 117টা আমরা করেছি। গ্রিড টাইড সোলার পাওয়ার প্ল্যান্ট 45টা করেছি। এই জিনিসগুলি, কালকে একটা গুরুত্বপূর্ণ মিটিং গেছে, সেখানে আমরা উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক বিদ্যুৎ মন্ত্রী অংশগ্রহণ করেছে, আমাদের সচিবরা অংশগ্রহণ করেছে, আমার সাথে আমি ছাড়াও পাওয়ার সেক্রেটারি গিয়েছিলেন এবং মনন্দবাবু গিয়েছিলেন। সেখানে গিয়ে আমাদের ত্রিপুরার চিত্রটা আমরা তুলে ধরেছি, আমাদের কি প্রস্তাব সেটা দিয়েছি। এবং অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে মন্ত্রী আলোচনা করেছেন। এবং আমরা আশাবাদী, আমরা সোলার বেসড পাওয়ারের ক্ষেত্রে আমরা আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবো। এই ব্যাপারটা আপনাদের জানানো দরকার, কারণ আগামী দিন ওয়েট করছে। আমরা পিছিয়ে থাকলে হবে না, আমরা অগ্রণী ভূমিকা নিতে হবে। কারণ আমাদের রাজ্যে মনে রাখতে হবে, আমাদের কিন্তু হাইড্রো বেস কোনো রকম কিছু নেই, সামান্য ডম্বুরের আছে, সবটাই আমাদের গ্যাস। তাহলে গ্যাস শেষ হবে, তখন
আমরা বিপদে পড়ে যাব। সেই জন্য আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছে। কেন্দ্রীয় সরকার এই ইতিবাচক সিদ্ধান্তে আমরা রাজ্যবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই। গ্রিন অ্যান্ড ক্লিন, কোয়ালিটি তো অবশ্যই গ্রিন অ্যান্ড ক্লিন। এটা ওই ছেলেমেয়েরা পড়ার জন্য স্কুলে দিয়েছি, তারা বাড়িঘরও নিচ্ছে। অনেক জায়গায় সে সোলার নিল, তার পাওয়ারটা এমনও হতে পারে বাড়ির সবাই ঘুমিয়ে রইল, সে নিজে পড়বে, তাহলে বিদ্যুতের উপরে ডিপেন্ড না করে, গ্রিড বিদ্যুতের উপরে নির্ভর না করে সে বসে এই সোলার লাইট দিয়ে পড়তে পারছে। 3 লক্ষ। কোনটা? 3,50,000 টাকা, 16 কোটি লাগবে নতুন করে দিতে দেবো। 3 লক্ষ দিয়ে দিয়েছি আমরা, আরো 3,50,000। প্রচুর স্টুডেন্ট, আরো বেশি স্টুডেন্ট আছে ফর স্কুল গোয়িং স্টুডেন্ট জন্য। ফ্রি তো দিচ্ছি। 10 টাকা দিই আমরা, দাম হলো এটা 415 টাকা, 10 টাকা দিই, বাকি 415 টাকা দাম, 10 টাকা কথা। যারা গরিব তারা তো অনেকে দেয় না, তো এরকম ভাবে আমরা দিয়েছি। আপনার বাড়ি তো রুফটপ লাগিয়ে দেব। হ্যাঁ, করতে হবে, 50% করবো। 50 আমার সোজা কথা, 500 মেগাওয়াট আমাকে করতে হবে 2030-এর মধ্যে সোলার। বাকিটা গ্যাস থাকুক, জল থাকুক, জল তো আছেই, জল আমাদের রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। আমাদের গ্যাসের উপর ডিপেন্ড করলে থাকলে, দেখলেন আন্তর্জাতিক যুদ্ধ হয়েছে, আমাদের গ্যাস কালকে এইটাও নিয়ে আমরা বলেছি, এখানে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই চিঠি দিয়েছি, এবং কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন যেহেতু আমাদের ত্রিপুরার গ্যাস ত্রিপুরায় আমরা ব্যবহার করছি, আমাদের গ্যাস কিন্তু আন্তর্জাতিক মার্কেটে এটার দর ঠিক হয়, এটা ঠিক উচিত হবে না। এবং কেন্দ্রীয় মন্ত্রীকে বলে উনি সিরিয়াসলি দেখবেন, প্রয়োজনে বলছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন এই গ্যাসের দামটা কিভাবে কনসিডার করা যায়। আমরা খুব সংকটে আছে, বিশেষ করে এই গ্যাসের দাম বৃদ্ধি হয়, নতুবা আমাদের কোনো সমস্যা ছিল না। বিরাট পড়ে 500 মেগাওয়াট 50% করতে হবে। আমরা 7 বছরের মধ্যে আরও কিন্তু আমাদের মেগাওয়াট বাড়াবো, কিন্তু 50% আমাদের করতেই হবে, হ্যাঁ, 2030-এর মধ্যে। আর 70-এর মধ্যে সবাই করতে হবে, আমরা বাইরে থাকলে চলবে না। না, আমি করব না, ধরে নিলাম আমি করব না, তা আমি তো গ্যাস পাবো না, করতেই হবে। এটা নিড অফ দি আওয়ার, এটা করতেই হবে, তাই তো? কিছু করবেন এটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে উনি টেকনিক্যাল, উনি যে এক্সপার্ট এই ব্যাপারে। সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোটা করবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ধরুন আরো পার্সেন্টেজ দেবে, আর 90% দেবে, 70% দেবে, 60%, বাকি অংশটা আমাদের স্টেট দিতে দেবে। হ্যাঁ, কারণ এইখানে মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো, আমাদের ধরুন না আগামী দিনে গ্যাস যখন থাকবে না, তখন তো আমাদের নিজস্ব পাওয়ার নেই, তখন এন্টায়ার পাওয়ার আমাদেরকে যদি কিনতে হয় গুজরাট থেকে বা রাজস্থান থেকে, তাহলে আমাদের ট্রান্সমিশন লাইন এগুলি অ্যালাউ করবে না, তো আমাদের তো স্টেটের অন্ধকারে চলে যাবে। তো সেই ক্ষেত্রে এটাকে আমাদের সামনে রেখেই এক্ষুনি আমাদের রাইট টাইম আমাদের টার্গেটটা নিতে হবে। তারপরে এই পাওয়ারটা দিনের বেলা পাওয়ারটাকে স্টোর করতে হবে, স্টোর না করলে রাতের বেলা কোথায় পাবো আমরা, সকালবেলা কোথায় পাবো, বিকালবেলা কোথায় পাবো, এটাই ইম্পর্টেন্ট। এর জন্য আমাদের যদি আমাদের 500 মেগাওয়াট যদি আমাদের রাউন্ড দ্য ক্লক পাওয়ার লাগে, তার 5 গুণ আমাকে পাওয়ার তৈরি করতে হবে। এই এক্সেস পাওয়ারটাকে দিনের বেলা স্টোর করতে হবে, রাত্রিবেলা সেটা আবার আমরা পাবো। আবার এই পাম্প চার্জ যেটা বললেন, হাইড্রো পাম্প স্টোরেজ, যেটা এটা আমাদের ত্রিপুরাতে আমরা এখনও চালু করিনি, এক্ষুনি আমাদের করতে হবে। করলে আমাদের এটা চালু শুরু করার পরে তারপরে কমিশনিং পর্যন্ত ইট টেক্স অ্যারাউন্ড 10 ইয়ার্স টাইম, 10 বছর। তো আজকে যদি আমি কাজ শুরু করি, আগামী 10 বছর পরে কমিশনিং হবে। সুতরাং আগামী 10 বছর পরে আমাদের যে ত্রিপুরাতে পাওয়ার সিস্টেমটা মেনটেন করার জন্য, রক্ষা করার জন্য এক্ষুনি আমাদের রাইট টাইম এই কাজগুলি আমাদের করার জন্য। এখানে বাড়িগুলো আমাদের সরল লাগে। যেমন উইন্ড, এটাও রিনিউয়েবল এনার্জি, কিন্তু আমাদের এখানে উইন্ডের সুবিধা নেই, আমাদের সবটাই ডিপেন্ড করতে হবে সোলারের উপরে, আমাদের সবটাই নির্ভর করতে হবে। হাইড্রো খুব কম, ছোট ছোট স্মল হাইড্রো, যেমন অরুণাচল, এদের বিরাট সুবিধা আছে, ওরা বিরাট হাইড্রো সুবিধা আছে, তাই না?
ওকে, বসেন চা খান।